নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পর্যায় সারণীর কিছু পর্যাবৃত ধর্ম নিয়ে আলোচনা করেছি। ব্যাসার্ধ, ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তোমরা যারা ক্লাসটা দেখোনি, তোমরা প্লিজ দেখে নাও। তোমাদের ভীষণ ইজি ভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা সহজেই বুঝতে পারবে, এতে তোমাদের উপকার হবে। আজকে আমাদের বিষয় হলো বিজারণ ধর্ম এবং জারণ ধর্ম। দেখে নেব জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়। বিজারণ ধর্ম পর্যায় সারণীতে অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কমবে, উপর থেকে নিচে গেলে ক্রমশ বাড়বে। এবং জারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বাড়বে, উপর থেকে নিচে গেলে ক্রমশ কমবে। চলো দেখে নিই এইরূপ পরিবর্তনের কারণ কি। তবে বিশদে আলোচনা শুরু করার আগে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব: জারক পদার্থ, বিজারক পদার্থ এবং জারণ প্রক্রিয়া এবং বিজারণ প্রক্রিয়া। এই চারটি বিষয়ে বেশিরভাগ শিক্ষার্থীদের মনে অনেক কনফিউশন থাকে। চলো আমরা দেখে নিই আজকে একটা সিঙ্গেল সেন্টেন্স মনে রেখে কিভাবে এই চারটি বিষয় মনে রাখবো। এখানে দেখো একটা সেন্টেন্স লেখা আছে, বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে। এই লাইনটা থেকে তোমরা দুটোর কনসেপ্ট পেয়ে গেলে, কি বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে এবং যে প্রক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয় সেই প্রক্রিয়ার নাম হলো জারণ প্রক্রিয়া। উদাহরণস্বরূপ আমি লিখলাম, এখানে আছে সোডিয়াম। সোডিয়াম থেকে একটি ইলেকট্রন যদি বর্জিত হয় তাহলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি সোডিয়াম হচ্ছে বিজারক পদার্থ, কারণ ইলেকট্রন বর্জন করেছে, এবং যে প্রক্রিয়াতে এরূপ ঘটনা ঘটলো সেটি হচ্ছে আমাদের কি জারণ প্রক্রিয়া। দেখো তোমরা খুব সহজভাবে একটা সেন্টেন্স মনে রাখলে তোমরা দুটোর কনসেপ্ট পেয়ে গেলে। বিজারক পদার্থ বর্জনের তো এইভাবেও তোমরা কানেক্ট করে মনে রাখতে পারো। তার মানে কি শিখলাম? বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করবে এবং যে প্রক্রিয়াতে ইলেকট্রন বর্জিত হবে সেই প্রক্রিয়ার নামই হবে কি জারণ প্রক্রিয়া। ঠিক একইভাবে তোমরা মনে রাখতে পারো জারক পদার্থ। জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে। উদাহরণস্বরূপ আমি লিখলাম Cl- আয়ন। তাহলে এটি যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তার মানে জারক পদার্থ Cl- ইলেকট্রন গ্রহণ করেছে, আর যে প্রসেসে হয়েছে সেই প্রসেসটাই হলো বিজারণ প্রক্রিয়া। কত সহজে তোমরা এটা মনে রাখলে তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো আমাদের চারটে কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু পর্যায় সারণীতে আমাদের এখানে লেখা আছে বিজারণ ধর্ম এবং জারণ ধর্ম। এই নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা করিনি। চলো দেখে নিই বিজারণ ধর্ম বা জারণ ধর্ম বিষয়টি কি। জারক ধর্ম বা বিজারণ ধর্ম এই বিষয়টি হচ্ছে ভীষণই ইজি। তোমরা দেখবে পর্যায় সারণীতে বিজারক পদার্থ বা জারণ প্রক্রিয়া বা বিজারণ প্রক্রিয়া বা জারক পদার্থ এই বিষয়ে কিন্তু কোনো উল্লেখ থাকে না, থাকে বিজারণ ধর্ম বা জারণ ধর্ম হিসেবে। বিজারক পদার্থের যা কনসেপ্ট সেটি হলো তোমাদের বিজারক ধর্ম বা বিজারক ক্ষমতার কনসেপ্ট। বিজারক ধর্ম বলতে পারো বা বিজারক ক্ষমতা। তোমাদের ধর্ম লেখা থাকতে পারে, আবার ক্ষমতাও লেখা থাকতে পারে, দুটো কিন্তু একই। তার মানে বিজারক ধর্ম বা বিজারক ক্ষমতা এবং বিজারক পদার্থ এই তিনটের সাথে ইলেকট্রন বর্জন এই কথাটি সম্পর্কিত। বোঝা গেছে? ঠিক একইভাবে আমরা লিখতে পারি জারক পদার্থ যা, সেটি হলো আমাদের জারণ ধর্ম, সেটি হয়ে গেল আমাদের জারণ ক্ষমতা। এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, তোমরা খাতায় এটা নোট ডাউন করে নাও। জারক পদার্থ যা, জারণ ধর্ম বা জারণ ক্ষমতা, এই তিনটি বিষয় হচ্ছে সমান। এবার আসি কিভাবে পরিবর্তিত হয়।
আমরা দেখেছি চার্টে লেখা আছে বিজারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কমে এবং উপর থেকে নিচে যেতে গেলে ক্রমশ বাড়ে। আমরা আগের দিনের ক্লাসের মতোই 3টি মৌল নিয়ে নেব, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11, 12 এবং 13। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 2, 8, 1, 2, 8, 2 এবং 2, 8, 3। আমাদের জানি পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। দেখো পরমাণু ক্রমাঙ্ক বাম দিক থেকে যত ডান দিকে যাচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে এবং বাইরে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। ইলেকট্রন সংখ্যা বাড়লেও আমাদের কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়েনি। কক্ষপথ আমাদের দেখো 3টিই আছে, শুধুমাত্র বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন এসে স্থাপিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রন বাড়ার সাথে সাথে নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে একটা স্ট্রং আকর্ষণী বল কাজ করে। যেহেতু ইলেকট্রন বাড়ছে তার সাথে প্রোটনও বাড়ছে এবং আমাদের কক্ষপথের সংখ্যা নির্দিষ্ট, তাই পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের সাথে একটা স্ট্রং আকর্ষণী বল কাজ করে। এই আকর্ষণী বল স্ট্রং হওয়ার দরুন আমাদের বহিস্থ কক্ষের ইলেকট্রনটা সহজে কিন্তু বর্জিত হয় না, তাই আমাদের বাম দিক থেকে যত ডান দিকে যায় বিজারণ ক্ষমতা ক্রমশ কমে। এবার আসি উপর থেকে নিচ। এখানে আমরা 3টি উদাহরণ নিয়ে নেব, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, সোডিয়ামের 11 এবং পটাশিয়ামের 19। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 2, 1, সোডিয়ামের করলে পাবো 2, 8, 1 এবং পটাশিয়ামের করলে পাবো 2, 8, 8, 1। এবার দেখো ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু কক্ষপথের সংখ্যাও বাড়ছে। কক্ষপথের সংখ্যা বাড়ছে তার কারণ হলো ইলেকট্রনটি কি হচ্ছে, আমার ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ধরো কক্ষপথ আছে। লিথিয়ামের ক্ষেত্রে বহিস্থ কক্ষে একটি ইলেকট্রন, তারপরে একটি ইলেকট্রন, তারপরেও একটি ইলেকট্রন, বাট বহিস্থ কক্ষপথের সংখ্যা আমার বেড়ে গেছে। সোডিয়ামের ক্ষেত্রে 2টি ছিল, সোডিয়ামের ক্ষেত্রে 3টি, লিথিয়ামের ক্ষেত্রে 2টি এবং পটাশিয়ামের ক্ষেত্রে 4টি। এবার কি হচ্ছে, যত আমার কক্ষপথের সংখ্যা বাড়ছে তাই বহিস্থ কক্ষের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়ছে। তার মানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে স্ট্রং আকর্ষণী বলটা দেখা যাচ্ছিল সেটি ক্রমশ কমে। এই ক্ষেত্রে আকর্ষণী বলটা অতটা স্ট্রং হয় না, তাই বহিস্থ কক্ষের ইলেকট্রনটি খুব সহজেই স্থানান্তরিত হয়ে যায়। যেহেতু খুব সহজেই স্থানান্তরিত হয়ে যায় অর্থাৎ ইলেকট্রন বর্জিত হয়, তাই বিজারক ধর্ম বা বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়ে। দেখো এখানে বাড়ে লেখা আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, বিজারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কমে এবং উপর থেকে নিচে গেলে ক্রমশ বাড়ে। তার এক্সপ্লেনেশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসি জারণ ধর্ম। জারণ ধর্ম হবে বিজারণ ধর্মের ঠিক বিপরীত, তবু আমি এখানে আরেকবার তোমাদের সুবিধার্থে এক্সপ্লেনেশন করে দিচ্ছি। এখানে আমরা 3টে মৌল নিয়ে নেব, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12 এবং অ্যালুমিনিয়ামের 13। ইলেকট্রন বিন্যাস করো, 2, 8, 1 পাবে, 2, 8, 2 পাবে এবং 2, 8, 3 পাবে, তাই তো? এবার দেখো তার মানে আমরা কি শিখলাম, আমাদের পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের সাথে বহিস্থ কক্ষের ইলেকট্রনের একটা স্ট্রং আকর্ষণী বল এখানে কাজ করে, তাই ইলেকট্রনটা খুব সহজভাবে বর্জিত হয় না, কিন্তু ইলেকট্রন গ্রহণ খুব সহজভাবে হয়ে যায়। যেহেতু ইলেকট্রন গ্রহণ খুব সহজভাবে হয়ে যাচ্ছে তাহলে আমাদের জারণ ধর্ম বা জারণ ক্ষমতা ক্রমশ বাড়বে। দেখো এখানে বাড়ে লেখা আছে।
এবার আসি শ্রেণী বরাবর অর্থাৎ উপর থেকে নিচে। তোমরা 3টি উদাহরণ নিয়ে নাও, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। লিথিয়ামে 3 লেখো পরমাণু ক্রমাঙ্ক, সোডিয়ামে 11 লেখো এবং পটাশিয়ামে 19 লেখো। 2 1 পাবে, এখানে পাবে 2 8 1, এখানে লিখবো 2 8 8 1। এখানে দেখো পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে আমাদের কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখানে আকর্ষণীয় বলটা স্ট্রং হয় না, তাই বহিস্থ কক্ষের ইলেকট্রনটি খুব সহজভাবে বর্জিত হয়ে যায়। যেহেতু বর্জিত হয়ে যায় খুব সহজভাবে, তাহলে জারক ধর্ম বা জারণ ক্ষমতা কি হবে, ক্রমশ কমে যাবে। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারলে বিষয়টি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আজকের ক্লাস থেকে শিখলাম জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম কিভাবে পর্যায় সারণীতে পরিবর্তিত হয়। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ক্লাসে আমরা আয়োনাইজেশন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়ে আলোচনা করব। টিল দেন, টাটা।